এইটাই এখন ভাইরাসের থেকেও আরো মহা ভাইরাস হয়ে গেছে। কোথায় কাজ হচ্ছে না তার 10টা কারণ, আমি 3টে কারণ বলেই পাঠ রাখছি। সেই 3টে কারণ হলো, শুনুন, হরি নামে আজ আমাদের কাজ হচ্ছে না কেন বললেন, যে রূপে লইলে নাম প্রেমের উপচয়, তাহার স্বরূপ লক্ষণ শোনো স্বরূপ রামরায়। মহাপ্রভু স্বরূপকে বলছেন, যে রূপে নাম নিলে তোমার প্রেম হবে তাই শোনো। আমরাও শুনি কি রূপে নাম নিলে ক্রিয়া হবে। আচ্ছা, আকাশ থেকে বৃষ্টি ঝরছে, আপনি পাত্রটা উপর করে পেতে রেখেছেন, 24 ঘন্টা কেন 72 ঘন্টা বৃষ্টি হলে ওতে জল পাবেন। যে রূপে প্রেম পাওয়া যায় হরি নামে, সেইটা মহাপ্রভু বলছেন। কি রূপে পাওয়া যায় বলেন, দেখুন, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। যিনি নাম করবেন, আমি যার সঙ্গ করে প্রেম পাবো, তিনি যদি সাধু না হন, তাহলে তার সঙ্গ করে তার নামের দ্বারা আমার ক্রিয়া হবে না। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। অক্ষর বাহির হয়, বেহালার সুর ভালো লাগে, বাঁশির সুর ভালো লাগে, কিন্তু যিনি আচরণ করেন না, তার মুখের নাম অন্যের ভিতরে ক্রিয়া করবে বিলম্বিত হয়ে, কয়েক জন্ম লেগে যাবে। কৃষ্ণ নাম করবে যদি ভাই, সাধু সঙ্গ করো। যিনি সৎ, যিনি ভগবানের চরণাশ্রিত, যার অভিমান নেই, যিনি ত্যাগ এবং বৈরাগ্য প্রধান, এইরূপ ভক্তের সঙ্গে বসে কৃষ্ণ নাম করো, তাহলে কি হবে? ওর ভিতরে যে অনুভূতি, সোয়াসে রোগের ভিতরে তোমার মধ্যেও প্রবেশ করবে। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। সে তো কবু নাম নয়, কবু নাম আভাস হয়, কবু নাম অপরাধ হয়। এই যে এই প্রসঙ্গটা 3টা বলবো। নাম অপরাধ হলে সেই নাম ক্রিয়া। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, কয় জন্ম? আবার বলুন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। এই হলো উত্তর। কোটি জন্মও যদি আমরা নাম সংকীর্তন করি, তবু কৃষ্ণ প্রেম পাবো না। আবার পরেক্ষণে বিপরীত ধ্বনি কথা আসছে, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায়। দুইবার বললে এক নামে পাপ দূর হবে, আর এক নামে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তো 2বারের জায়গায় কত কোটি বার বলছি, কত জন্ম বলছি, হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে, সেই কারণটা এখানে একটু শুনতে হবে। যারা নাম যজ্ঞ করেন, যারা নাম যজ্ঞ শোনেন, হরিনাম শোনেন, হরিনাম করেন, তাদের জন্য কথাটা একান্ত প্রয়োজন। সেই অপরাধের প্রথম এবং প্রধান অপরাধ হলো সতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিদুনতে, যত খ্যাতিং জাতং কথম সহতে তদ গৃহগহম। এখানে বলা হচ্ছে, যিনি হরিনাম যজ্ঞ করবেন, যিনি হরিনাম করে প্রেম প্রাপ্তি করবেন, যিনি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে চিরদিনের মতো প্রেম ভক্তি লাভ করবেন, সেই হরিনাম হতে হবে সাধু নিন্দা বর্জিত। যদি কেউ মহৎ বা সাধু নিন্দা মুখে করে, সে নাম চরণে অপরাধী। শতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিদুনতে, সমস্ত অপরাধের গোড়া হলো সাধু বা ভক্তের নিন্দা। এইটাই এখন ভাইরাসের থেকেও আরো মহা ভাইরাস হয়ে গেছে। একজন পান খেতে খেতে দেখি 3-4টে কোটো, এ পাশেও কোটো, মানে কোটো 2 দিকে মুখ, দেখেছেন না? ছোট ছোট কোটো রাখেন, ওদিকে 3-4 রকম গালে দিচ্ছে। বললাম, বাবা এটা কি? বলে, শুধু ঘাস ঘাস মতো লাগে, তাই জর্দা, তামাক, ইলাচের গুঁড়ো এইসব দিচ্ছে। আমাদের জিহ্বাটা এখন সাধু নিন্দা না করলে রস, কারো না কারো সমালোচনা না করলে রস পায়নি। পানে জর্দা দেওয়ার মতো, এক জায়গায় বসেছি তো শুরু হয়ে গেল। শাস্ত্র বলছে শতাং নিন্দা মহা অপরাধ। এটা শুধু অপরাধ না, কি অপরাধ? মহা অপরাধ। যদি মহা অপরাধ করা হয়, তবে সে মুক্তি পাবে না।
এই জন্য বললেন নিন্দায় কাজ কি। শাস্ত্রে এমন বলেছেন মাতালও যদি কখনো গুরু কৃপা পায় তাহলে সে উদ্ধার হতে পারে, কিন্তু সাধু নিন্দাকারী কোনো নিস্তার নেই। এটা এড়িয়ে চলি লাভ কি? লাভ কি নিন্দা করে সমালোচনা করে? এইটাই এখন বাজার, এইটাই এখন বিগ বাজার, সাধু নিন্দা। এটাই এখন পৃথিবীর অনেক অপরাধ ক্ষমা হয়, কিন্তু সাধু চরণে আপনার ব্যবহারে যদি কোনো সাধু মানসিক কষ্ট পায়, আপনার সব সাধন ভজন শেষ। আপনি চাইলেও ভগবানকে আর পাবেন না। কারণ ভগবান বললেন আমার চরণে অপরাধ করলে অপিচেত সুদূরাচার মাম অনন্য ভাগ। পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীও যদি আমার চরণে শরণাপন্ন হয় আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু আমার সাধুর চরণে যে অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করলেন, হরিদাস ঠাকুর কোনো মনে নেননি, কিন্তু হরিদাস ঠাকুরের চরণের ধুলি তাকে ক্ষমা করেনি। কি হয়েছিল? আমাদের এই বেনাপোলে সেই জমিদার রামচন্দ্র খা, তার ভিটে মাটিও ছিল না বংশে বাতি জ্বালাও। শুধু হরিদাস ঠাকুরের পিছনে বেশ্যাকে পাঠিয়েছিলেন, ওকে তাড়াও, ও দুর্নাম করো। সে রামচন্দ্র খানের ইট গুলোও নাই, কিন্তু হরিদাস ঠাকুরের আশ্রম মাথা উঁচু করে উপমহাদেশে দাঁড়িয়ে আছে। এই জন্য সাধু নিন্দা পরিত্যাগ করুন। যদি এই করতে এসে আরো জড়ায়, ধুলা ছাড়াতে এসে আরো ধুলা মাখিয়ে নিলাম। সাধু নিন্দা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা বলা হয়েছে ভগবান শিব আর বিষ্ণুতে যারা পৃথক জ্ঞান করে, ভগবান শিবের আর বিষ্ণুতে যারা পৃথক জ্ঞান করে। ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যজ্ঞাৎ সঞ্জায়েতে নাহি তত বৃদাবন্তি হতা জং সম্বোদামপি তথা সমৌপত্তি কার্যদ গোবিন্দামাদি পুরুষান তামহং ভজানি নিম্ন গামানাং যথা গঙ্গা দেবনামশ্চুত যথা বৈষ্ণবনাং যথা শম্ভ পুরাণা আদি মিদং তথা। শাস্ত্র বলেছে বৈষ্ণব শ্রেষ্ঠ হলো ভগবান শিব। ভগবান শিবের সাথে আর বিষ্ণুকে কেউ যেন পৃথক না করে। যেই করবে সে নামের চরণে অপরাধী হয়ে যাবে। যেই নামের চরণে অপরাধী হবে আর নাম ক্রিয়া করবে না। আর তৃতীয় অপরাধটা বলে যায় আচার্য মান বিজানিয়াত, স্বয়ং গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান করা যাবে না। যদি গুরুদেবকে মনুষ্য জ্ঞান করে বসি, উনিও আমার মতো, উনিও রক্ত মাংসের আমার মতো। গুরুতে মনুষ্য জ্ঞান, বৈষ্ণবে সাধারণ জ্ঞান, এই জ্ঞান আসলেই নামের চরণে অপরাধ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা বলা হয়, নামের যে মহিমা আমরা যখন বলি যে কোটি অশ্বমেধ যজ্ঞের সমান এক কৃষ্ণ নাম তুলনা করা যাবে না, পুরো পর্বতের সমান সোনা দান করলেও এক কৃষ্ণ নামের সমান, গো কোটি দানেও কৃষ্ণ নামের এইরকম যখন বলা হয় তখন মনে হয় যে আমাদের নাম করানোর জন্য একটু বেশি বেশি বলা হচ্ছে। এই যেই স্তুতি মনে করবেন সেই অপরাধ এসে যাবে। বরঞ্চ নামের মহিমা স্বয়ং নামই ভগবানও জানে না। আচ্ছা, আকাশে যদি মেঘ করে তো বিজ্ঞানীরা আজ পর্যন্ত বলে দিতে পেরেছে ওই মেঘের মধ্যে কত মিলিমিটার বৃষ্টি আছে। বৃষ্টি হবে, তারপর যন্ত্রে পরিমাপ করবে, তারপরে বলবে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেঘ দেখে বলা যাবে তো? তো হরিনামের মধ্যে কি মহিমা আছে এটা ভগবানেরও জানা না। ওই মেঘে কতটা, একটা ছোট মেঘে বন্যা হয়ে যেতে পারে, পারে কিনা? তেমনি হরিনামের মধ্যে কি, আচ্ছা দিয়াশালার একটা বারুজে একটা গ্রাম পুড়িয়ে দেওয়া যায় না? যদি বারুজে একটা গ্রাম পুড়িয়ে দেওয়া যায় তা হরিনামে আপনার অনন্ত জন্ম পাপ পুড়বে না কেন? যদি ফটকিরি দানা দিলে একটা জল শুদ্ধ হয়ে যায়, ঘোলা জল, দেখ হরিনামে আপনার হৃদয়ের ময়লা যাবে না। নামে সবই শক্তি আছে। সেই শক্তিটা গ্রহণ করতে গেলে প্রথমে সাধু নিন্দা, গুরুতে মনুষ্য জ্ঞান, আর শিব এবং বিষ্ণুকে যেন পৃথক না করি। আর নাম অতিরিক্ত করে প্রশংসা করে এরকম ভাব যেন কখনো না হয়। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, আগামী দিনের যোগ্য জয়যুক্ত হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে। জয় রাধে। আমাদের দাদাজিরা এসেছিলেন, ওনারা ভালো কীর্তন করেন, বা দূর থেকে যারা এসেছেন অনেক দূর দূর থেকে, তাদের চরণে প্রণিপাত জানাই।
তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করে এই যজ্ঞের সুফল সফল কামনা করে আজকের মতো হরিকথার বিশ্রাম। জয় রাধে। ও সকলের জন্য সেবকগণ কমিটিগণ প্রসাদের আয়োজন করেছেন, প্রসাদ পেয়ে তবে যাবে। জয় রাধে।